আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি দোয়া বেশি বেশি পড়তে বলেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিও লাইক টার্গেট 2000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের 4টি দোয়া শেখাবো, যে 4টি দোয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই 4টি দোয়া সহি ও শুদ্ধভাবে শিখতে পারবেন এবং পুরো রমজান মাস ধরে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। হযরত সালমান ফারাসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে শাবান মাসের সবশেষে খুতুবায় বলেছেন, তোমরা 4টি কাজ করবে। 2টি কাজ এমন যেগুলো আল্লাহর সন্তুষ্ট করার জন্য করবে, আর 2টি কাজ এমন যেগুলো নিজের জন্য করবে, যেগুলো না করে তোমাদের কোনো উপায় নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন তাহলে জেনে নিই 4টি কাজ কি কি। এক হচ্ছে, বিশ্বনবী যে কাজটি করতে বলেছেন তা হচ্ছে তোমরা সর্বদা বেশি বেশি করে কালেমা তাইয়্যিবা পাঠ করবে। কালেমা তাইয়্যিবা পাঠ করতে বলেছেন, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বদা যখনই আমরা সময় পাবো তখনই আমরা কালেমা তাইয়্যিবা পাঠ করব। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নির্দেশনা। রোজা রেখে একবার ভাবুন, রাসূলের এই নির্দেশে যদি আপনি পালন করেন, আপনার কল্প থেকে যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আতিকভাবে সারা দিন যে রোজা রাখছেন, উপোস করছেন, আপনার ক্ষুধার্ত যে শরীরটাকে খাবার দিচ্ছেন, নিজেকে সংযমের মাধ্যমে খাবার থেকে দূরে রাখলেন। কার জন্য রাখলেন? সেই আল্লাহর জন্য রাখলেন। এর বারবার আপনি এই সত্যিটি দিচ্ছেন, হে আল্লাহ, পৃথিবীতে কোনো প্রভু নেই, কোনো ইলাহা নেই, ইবাদতের উপযুক্ত মাথা নত করার মতো কোনো রব নেই, একমাত্র আপনি ব্যতীত। লা ইলাহা ওয়ালা ইল্লাহ, কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত, ওয়া ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত। প্রিয় দর্শক, কলব থেকে এই ঈমানের বীজ বপনকারী সর্বশ্রেষ্ঠ কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি বেশি বেশি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। 2 নম্বর হলো, আমলটি হচ্ছে তোমরা ইস্তেগফার করবে। প্রিয় দর্শক, আমরা কালকের ভিডিওতে বলেছিলাম যে ইস্তেগফারের কথা। ইস্তেগফারের সবচেয়ে সংক্ষিপ্ত দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, যত বড় গুনাহগার হই না কেন, যত বড় গুনাহ আমার দ্বারা হোক না কেন, যত বড় জুলুমের কাজ আমার দ্বারা হোক না কেন, রব্বুল আলামিনের ক্ষমার ভান্ডারে যেন জোয়া উঠে যায়। এই রমজান জুড়ে যত বেশি ইস্তেগফার তত বেশি ক্ষমা। রব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন, আর এই রমজান মাসে যেন রব্বুল আলামিনের ক্ষমার ভান্ডারে জোয়ার উঠে যায়, আল্লাহর দয়া ও মেহেরবানি আরো বেড়ে যায়। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2টি কাজ হলো, 1 নম্বর হচ্ছে সর্বদা বেশি বেশি করে কালেমা তাইয়্যিবা পাঠ করব, এবং 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করব। প্রিয় দর্শক, এবার আসুন আর যে 2টি কাজ বাকি ছিল, যেগুলো আমাদের নিজের জন্য, যেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নেই, আসুন সেগুলো জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর 2টি কাজ হচ্ছে, 1 নম্বর হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে। বেশি বেশি করে, বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে। প্রিয় দর্শক, অন্যান্য মাসে যেমন আপনি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন এবং জান্নাতের প্রবেশের জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন,
এ মাসে সবচেয়ে বেশি আপনি শুধুমাত্র জান্নাতের জন্য আল্লাহর কাছে সাহায্য করবে। এর মূল কারণ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উপোস থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি খাদ্য দেখেও নিজেকে সংগ্রহণ করছেন। আল্লাহর জন্য আপনার মুখ দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পরেও মুখে পানি দিচ্ছেন না। এই আল্লাহর জন্য ত্যাগ, আপনি আল্লাহর ভালোবাসায় এই সব কাজ করছেন এবং রাব্বুল আলামিনের দরবারে আপনি যদি তখন জান্নাত চাইতে থাকেন, তখন আল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলবেন। কারণ আপনি তো আল্লাহর জন্য অনেক বড় ত্যাগ করে চলছেন। তাই বেশি বেশি আমরা বলবো, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত দান করো। এবং 2 নাম্বারটি হচ্ছে বা সব শেষ হচ্ছে, তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহা চাইবে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহা চাইবে। তাহলে প্রথম 2টি কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটি হচ্ছে কালেমা তাইয়্যিবা সর্বদা বেশি বেশি পাঠ করতে হবে, আরেকটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার পড়তে হবে। আর সর্বশেষে আমাদের নিজেদের জন্য যে 2টি কাজ করতে বলেছেন সেটি হচ্ছে, এক, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে এবং আরেকটি জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে হবে বা পানাহা চাইতে হবে। আমরা অবশ্যই বিষয়টি বারবার মাথায় রাখব। সব সময় আমরা জান্নাত চাইব, জাহান্নাম থেকে পানাহার চাইব। এজন্য পবিত্র কোরআনে দেওয়া সর্বশ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাববানার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। প্রিয় দর্শক, এক দোয়ার ভেতরে আপনি সবকিছু চাইলেন, দুনিয়ার শাস্তি চাইলেন, আখিরাতে জান্নাত চাইলেন, আবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা এই দোয়াটির বেশি বেশি এই পুরো রমজান মাস জুড়ে পড়তে থাকব। আমরা জেনে নিই দোয়াগুলো আরবিতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। প্রথমত কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমরা চলতে ফিরতে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু, মাঝে মাঝে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন 2 নম্বর জেনে নিই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজটি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সেটি হচ্ছে ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেগফার আছে সেটি আজকে আমি আপনাদের শিখাবো। আবু দাউদ ও তিরমিজি শরীফের মাধ্যমে একটি ইস্তেগফার বর্ণিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পালায়ন করে, আমরা জানি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিরা গুনাহ হচ্ছে যুদ্ধ থেকে পালায়ন করা। অর্থাৎ এই রকম ভয়াবহ কবিরা গুনাহ মধ্যে যদি সে জড়িত থাকে, তাহলে ইস্তেগফার পাঠ করলেও আল্লাহ রাব্বুল আলামিন সকল কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। আসুন সেই ইস্তেগফারটি জেনে নিই। আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, 3 নম্বরে যে কাজটি সেটি হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। কিভাবে চাইতে পারি? আমরা পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ, অথবা এটা পড়তে পারি আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাহ। প্রিয় দর্শক, 4 নম্বর আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি চাইব সেটি হচ্ছে এভাবে পড়ব আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আবার এইভাবে বলতে পারি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। প্রিয় দর্শক, এই 4টি দোয়া শিখে আমরা বিশেষ করে রমজান মাসে বেশি বেশি দোয়া পাঠ করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পুরো রমজান যদি আমরা এই আমলের মাধ্যমে আমরা শেষ করতে পারি, এই রমজানটি হবে আমার জীবনে সবচেয়ে সাফল্যমণ্ডিত রমজান। এই রমজান থেকে আমি দুনিয়াতে কৃতকর্মের পাপ থেকে ক্ষমা প্রাপ্তি এবং পরকালে জান্নাত নিশ্চিত করার যে রাস্তা, সেটির উপর সুপ্রতিষ্ঠিত হয়ে যাব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।